লিড জেনারেশন কাজের জন্য গুগল ক্রোম এক্সটেনশন খুবই ইম্পর্ট্যান্ট। আমরা যারা বিভিন্ন মার্কেট প্লেসে ফাইবার, আপওয়ার্ক বা অন্যান্য মার্কেট প্লেসে যখন আমরা কোনো লিড জেনারেশনের কাজ পাই, তখন আমাদেরকে প্রথমত গুগল ক্রোম এক্সটেনশনের সহযোগিতা নিয়ে আমাদেরকে লিডগুলো বের করতে হয়। সো তেমনই একটা এক্সটেনশন হচ্ছে কন্ট্যাক্ট আউট। আপনারা দেখতেই পাচ্ছেন ফাইন্ড এনিওয়ানস ইমেল এবং হিউজ নাম্বার অফ ইউজার্স এটা ব্যবহার করে অলরেডি। এই ধরনের টুলসের কিছু সুবিধা এবং অসুবিধা আছে। আর সুবিধাগুলো হচ্ছে যে আমরা এখানে কিছু ফ্রি ক্রেডিটস তারা আমাদেরকে দেয়, অর্থাৎ এভরি মান্থস আমরা কিছু ফ্রি লিড আমরা বের করতে পারি। দেন ওইটা শেষ হওয়ার পর আমাদেরকে অ্যানাদার আরও টুলস ব্যবহার করতে হয় যদি আমরা ফ্রিতে কাজ করতে চাই। সো আমরা আসলে বেসিক্যালি ট্রাই করব যে ফ্রিতে আমরা কতগুলো কাজ করতে পারি। সো এই ধরনের টুলস যদি ফ্রিতে আমরা যতগুলো ফ্রি টুলস আমরা ব্যবহার শিখব, তত আমাদের জন্য ফ্রিতে কাজ করার জন্য খুবই সহজ হবে। আর এটা খুবই কঠিন কাজ না, এই কাজগুলো খুবই সহজ কাজ। আমরা গুগলে জাস্ট এটা অ্যাড করে নিয়ে আমরা লগ ইন করবো, আর তারপরে আমরা কাজ শুরু করব। আর ফ্রিতে কাজ করার জন্য এই ধরনের টুলস নিয়ে যদি আপনারা আরও ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে একটা প্লে লিস্ট আছে, লিড জেনারেশন টুলস। সো আপনারা এই প্লে লিস্টে যাওয়ার পর ভিডিওগুলো দেখবেন। সো যারা নতুন কাজ শুরু করছেন তাদেরকে বলবো অবশ্যই এই ভিডিওগুলো দেখে নিজেরা প্র্যাকটিস করবেন কীভাবে আপনারা লিডগুলো বের করবেন। তাদের জন্য খুবই ভালো হবে যদি আপনারা প্রত্যেকটা এক্সটেনশন ডাউনলোড করে, অর্থাৎ ইনস্টল করে আপনারা যদি কাজগুলো প্র্যাকটিস করেন, তাহলে আপনারা খুব সহজে কাজগুলো করতে পারবেন। সো আমরা এখন সরাসরি এটা এক্সটেনশনটা অ্যাড করব আমাদের গুগল ক্রোমে। দেন আমরা পর্যায়ক্রমে এটা লগ ইন করবো বা সাইন আপ করবো, যেটাই আমাদের করতে বলবে আমরা ওটাই করব। সো এটা ইনস্টল হওয়ার পর আমাদেরকে যেটা করতে হবে, আমরা এই আইকনে ক্লিক করব। সো অটোমেটিক দেখতে পাচ্ছি যে ইনস্টল হওয়ার পর সে আমাকে বিল গেটসের লিঙ্কডইন পেজে নিয়ে চলে আসছে। দ্যাটস অ্যামেজিং। সো আমাদেরকে স্টেপগুলো তারা কিন্তু এখানে দেখাচ্ছে যে ক্লিক করতে হবে আমাদের এই আইকনে, অর্থাৎ এই আইকনে। দেন ক্লিক আমাদের পিন করতে হবে। এটা ম্যাক্সিমাম যত টুলস আছে সব একই সিস্টেম। সো আমরা এখানে যাওয়ার পর আমাদেরকে খুঁজতে হবে, এটা ক্লিক করে দিলাম। এটা কিন্তু অটোমেটিক এখানে চলে আসছে। অলরাইট, সো আমরা একটু রিফ্রেশ দেবো এটা। সো এটা যদি আমরা একটু ওয়েবসাইটটা কেটে দিলাম, এটা একটু রিফ্রেশ দিচ্ছি। সো এখানে দেখাবে আমাকে যে রিমুভ ফ্রম ক্রোম, দ্যাটস মিন আমার কিন্তু এটা অ্যাডেড, ক্রোমে আমি এটা অ্যাড করে ফেলছি। সো এখন যেটা করতে হবে, আমাকে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি তাদের শো করতে বলছে, বাট এটা আমাকে এখনও আমি দেখতে পাচ্ছি একটা ইমেল, বাট এখানে স্টার চিহ্ন, আমাকে এখানে শোতে ক্লিক করতে হবে। ফোন নাম্বার আছে। সো আমি চাচ্ছি অ্যানাদার কোনো পার্সনকে আমি বের করব, দেন তারপর আমি এটা দেখাবো। কারণ সরাসরি তারা আমাকে বাই ডিফল্ট বিল গেটস দেখাচ্ছে, বাট আমি অ্যানাদার একটা পার্সনকে ওপেন করলাম। এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাকে লগ ইন করতে বলছে। সো আমি সরাসরি রেজিস্টারে ক্লিক না করে সরাসরি লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর আমার এখানে অপশান চলে আসবে, আমি মাইক্রোসফট আউটলুক দিয়ে আমি এটা লগ ইন করতে পারবো, অথবা গুগল অ্যাকাউন্ট দিয়ে, অথবা আমার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমাকে লগ ইন করতে হবে। দ্যাটস ওয়াই তখন আমাকে আবার সাইন আপ করতে হবে। সো যেহেতু আমার লগ ইন করার অপশান আছে, আমি লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর আমি আমার জিমেইল দিয়ে আমি এটা লগ ইন করবো। সো আমি একটা জিমেইল দিয়ে আমি এটা লগ ইন করার ট্রাই করি। সো আমি দেখতে পাচ্ছি আমাকে তারা এখানে নিয়ে চলে আসছে, অ্যান্ড সো এই স্টেপগুলো আমাকে দেখাচ্ছে। দেন তারপর আমাকে বলছে যে গো টু লিঙ্কডইন অ্যান্ড স্টার্ট ইউজিং কন্ট্যাক্ট আউট। সো এটা আমি ক্লিক করব। আমি আবার লিঙ্কডইনে চলে যাচ্ছি। এরপরে চলে আসছে যে সাতায়া নাদেলা, এটা হচ্ছে মাইক্রোসফটের সিইও। সো আবার আমি এখানে ক্লিক করলাম। আবার ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি যে তারা বলছে যে এখানে যে আমার আবারকে লগ ইন করতে বলছে। তো আমি অলরেডি কিন্তু লগ ইন করে ফেলছি, তারপরে কিন্তু আবার দেখাচ্ছে। সো এই পেজটা আমাকে আবার একটু রিলোড দিতে হবে। আর রিলোড দেওয়ার পর আমি আবার এটা ক্লিক করব। তা আমাকে আবার বলছে। সো আমি আবার লগ ইনে ক্লিক করব। আর লগ ইনে ক্লিক করার পর যখন দেখবেন যে আপনাকে কংগ্রাচুলেশনস দিচ্ছে, দ্যাটস মিন তখন বুঝবেন যে আপনার এটা কাজ কমপ্লিট। সো আমি এটা ক্লোজ উইন্ডো করে দেব। দেন আমি এটা আবার রিফ্রেশ দিব। রিফ্রেশ দেওয়ার পর আমি এটা ক্লিক করব। দেন ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি কিন্তু তার ইমেল অ্যাড্রেস এবং তার যে এটা হচ্ছে গিটহাব মেবি। ওকে, আরও কিছু মানুষের অ্যাকাউন্ট আমরা ট্রাই করব। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি তার ইমেল দেখা যাচ্ছে। ওকে, সো আমরা যদি এখানে শোতে ক্লিক করি, ইমেলটা কিন্তু দেখাবে। সো আমি
অ্যানাদার আরেকটা পার্সনে যাচ্ছি। আচ্ছা, আমি এখনও পর্যন্ত ব্ল্যাক রকের মধ্যেই আছি। সো ব্ল্যাক রক থেকে আমি একটু বের হই। সো আমি অ্যানাদার একটা পার্সনের প্রোফাইলে আসছি অ্যান্ড আমি আবার এখানে ক্লিক করব। সো বলছি যে পার্সোনাল ইমেল নট অ্যাভেলেবেল। সো অ্যানাদার একটা পার্সন, দেন আবার এখানে ক্লিক পর আমি আবার যখন ক্লিক করব তো আমি দেখতে পাচ্ছি পার্সোনাল ইমেল বা বিজনেস ইমেল কোনো ইমেইলে কিন্তু আমাকে এখানে তারা শো করছে না। তো এখানে ফাইন্ড ওয়ার্ক ইমেইলে ক্লিক করব, তার নাম এটা, তার যদি কোম্পানি থাকে সেই কোম্পানি ওয়েবসাইটের ডোমেন তারপরে .com এটা আমাকে দিয়ে সার্চ করতে হবে, বাট আমি এখানে কোনো কিছুই পাচ্ছি না। ওকে, সো আমাকে যেটা করতে হবে আমি অ্যানাদার একটা পার্সন খুঁজবো, দেন আমরা এটা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি তার পার্সোনাল ইমেলটা এখানে দেখাচ্ছে, এটা জিমেল, অ্যান্ড তার যে ওয়ার্ক ইমেল অর্থাৎ বিজনেস ইমেল যেটা, এটা কিন্তু এখানে দেখাচ্ছে না। সো আমাদেরকে যেটা করতে হবে আমাদেরকে তাকে সার্চ করতে হবে। তো এই যে চলে আসছে এখানে কিন্তু তার অটোমেটিক তার কোম্পানি নেমটা, আমরা ফাইন্ড ওয়ার্ক ইমেল এখানে সার্চ করব। সো তারা কিন্তু বলছে যে উই ক্যান ফাইন্ড দ্য ইমেল ট্রাই অ্যাগেন ডোমেন, এটা তার কোম্পানি নাম, এটা একটা ডোমেন, বাট এই ডোমেনের সাথে তার আসলে কোনো বিজনেস ইমেল কিন্তু তার এখনও সেট করেনি বা নাই। সো আমরা যেটা করতে পারি আমরা কিন্তু এখানে শোতে ক্লিক করলে আমরা তার জিমেলটা পেয়ে যাচ্ছি সহজেই। সো আমরা সহজেই তার পার্সোনাল জিমেলটা আমরা নিতে পারি, আমরা এটা সেভ করতে পারি অথবা আমরা নোট করতে পারি অথবা আমরা এখানে সরাসরি কপি করতে পারি। সো এটা আমি জাস্ট এখন ড্যাশবোর্ডে নিয়ে যাব আপনাদেরকে, আমি জাস্ট দেখালাম যে কীভাবে আপনারা কাজটা করবেন। অ্যান্ড ড্যাশবোর্ডে নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাকাউন্টে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে আমরা অ্যাকাউন্ট টাইপটা হচ্ছে আমার ফ্রি অ্যান্ড আমার ক্রেডিটস হচ্ছে 10 ছিল। আমি একটা কিন্তু যেহেতু এই সুমিত পি এটা আমি কিন্তু ইমেলটা বের করছি জিমেলটা, দ্যাটস ওয়াই কিন্তু আমাকে এখানে দেখাচ্ছে 1। ওকে, তার মানে আমরা বুঝতে পারলাম যে আমরা এই টুলসটা দিয়ে আমরা 10টা ফ্রি ইমেল বের করতে পারবো। ওকে, ইমেল উইথ ফোন নাম্বার হয়তো আমরা বের করতে পারবো, এর বেশি আমরা ব্যবহার করতে পারবো না। এটা হচ্ছে কন্ট্যাক্ট আউটের ড্যাশবোর্ড। আপনারা এই ড্যাশবোর্ডে আপনাদের লগ ইন করার পর এইভাবে চলে আসবে সব কিছুই। অ্যাকাউন্টে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন, ফার্স্ট টাইম যখন অ্যাকাউন্টে যাবেন তখন আপনারা দেখতে পারবেন এখানে। সো এখানে তাদের ফ্রি ক্রেডিটটা আসলে খুব বেশি না, 10টা, বাট আমাদের কাছে আসলে ভালো এটা, কারণ হচ্ছে যে আমরা এই ধরনের যদি 10টার আমরা টুলস ব্যবহার করতে পারি এবং প্রত্যেকেই যদি 10টা করে দেয় আমরা কিন্তু 100 লিড আমরা বের করতে পারি। আর 100 লিড বের করলে কিন্তু আমরা কত 20 থেকে 25, 30, 40 পর্যন্ত কিন্তু আমরা ডলার চার্জ করতে পারি। তো জেনারেলি যেটা হয় এই ধরনের টুলস কিন্তু আপনাকে ফ্রি ক্রেডিট দেয় এবং অনেক টুলস আছে যারা আপনাকে 100 এবং 50 করে দেয়। আর এই টুল সম্পর্কে জানার জন্য অবশ্যই আপনাকে প্লে লিস্টের ভিডিওগুলো দেখে আসতে হবে। তো এখানে শেষ করছি, আপনারা অবশ্যই কন্ট্যাক্ট আউটে ট্রাই করবেন আর দেখা হচ্ছে অন্য কোনো একটা টুলস নিয়ে অন্য কোনো ভিডিও নিয়ে।